আমাদের দেশে হলুদ মিডিয়া আছে কিছু যে ঘ্যাস করে বলে ফেলা দেয় অপপ্রচার। হলুদ মিডিয়াদের প্রচার হচ্ছে অপপ্রচার। কি প্রচার? অপপ্রচার। বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি বাংলাদেশের রত্ন গর্ভ সন্তান ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি, ওনার বিষয়ে বলছেন যে হলুদ মিডিয়া বলছেন যে ওনার ভিসাটা বাতিল করা হয়েছে, ওনার ভিসা বাতিল করা হয়েছে এবং উনি কোনো দেশে যাইতে পারবে না, এরকম কথা। কিন্তু উনি জানিয়েছেন না, ভিসা বাতিল করা হয় নাই, এটা হলুদ মিডিয়ার অপপ্রচার। এটা কি অপপ্রচার? আলেম ওলামাদের ক্ষেত্রে এরকম মিডিয়াগুলো অপপ্রচার করে থাকে। ইসলামী ব্যক্তিত্ব যারা রয়েছেন, ইসলামী লেকচারার যারা রয়েছেন, দেশের রত্নগর্ভ সন্তান, এগুলা আপনার বিদেশে যাদের সুনাম সুখ্যাতি রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের দেশের হলুদ মিডিয়া এরা আপনার মানহানি করার জন্য, ছোট করার জন্য, খাটো করার জন্য এরা সদা সর্বদা এদের পিছনে লেগে থাকে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মিডিয়াতে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। সকলে বলে আমিন। ইহানাতুল উলামা ও কুফরুন ক্বালা আবুল বারাকাত নাসাফি ফিল কিতাবিল মুসাম্মা বিল আকাইদ ওয়ান নাসাফি। নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইহানাতুল উলামা ও কুফরুন, আলেম ওলামাকে ছোট করা, খাটো করা, অপমান করা, লাঞ্ছিত করা কুফরি পর্যায়ে, কুফরি গুনাহ। অতএব আলেম ওলামাদের পিছনে হলুদ মিডিয়া যাতে না লাগে এ উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ খানায় কাবা আপনার সৃষ্টি করার পরে বানানোর আদম আলাইহিস সালাম আপনার তাওয়াফ করলেন। কে সর্বপ্রথম তাওয়াফ করলেন? আদম আলাইহিস সালাম। জোরে বলেন কে? সোনার মুসলমান ভাইরা আমার, এই যে খানায় কাবা, আমরা যাকে দিক দিয়ে খানায় কাবার দিকে আমরা আপনার মোতাওয়াজ্জা হয়ে আপনার নামাজ আদায় করি, দিক রয়েছে খানায় কাবা। ওই খানায় কাবা যাদের সামর্থ্য রয়েছে, যাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিগুলা খানায় কাবা জীবনে একটাবার জিয়ারত করা, একটাবার হজ করা তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। খানায় কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর কি ঘর? সর্বপ্রথম ঘর। এই খানায় কাবা সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা প্রতিদিন এই ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। জোরে বলেন কয়টা? 120টা রহমত খানায় কাবার উপর নাজিল হয়। যারা তাওয়াফ করে, ওই তাওয়াফকারীদের উপরে আল্লাহ তাআলা 60টা রহমত নাজিল করেন। 60টা রহমত তাদের উপর নাজিল হয়। এরপরে যারা নামাজ আদায় করেন তাদের উপর 40টা, কয়টা? 40টা। যারা দুই চোখ দিয়ে খানায় কাবায় তাকায় দেখে, নামাজ আদায় করছে না, তাওয়াফ করছে না, কিন্তু তাকায় রয়েছে খানায় কাবার দিকে, তাদের উপরে আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করেন। এই 120টা রহমত প্রতিদিন আল্লাহ তাআলা খানায় কাবার উপরে নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন খানায় কাবা। হযরতে নূহ আলাইহিস সালাম আদমের সানি যাকে বলা হয়, তিনি খানায় কাবা তাওয়াফ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তাওয়াফ করলেন। আমাদের নবী খানায় কাবা তাওয়াফ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও জাতির পিতা, আপনি প্রচার করে দেন যাদের উপর সামর্থ্য রয়েছে, যাদের উপর সামর্থ্যবান রয়েছে, যারা সামর্থ্য রয়েছে, তারা যেন এখানে এসে হজ ব্রত পালন করে, তারা যেন তাওয়াফ করে, খানায় কাবা তাওয়াফ করে। আমার এই ঘর বাইতুল্লাহ শরীফ যাদের সামর্থ্য রয়েছে, পৃথিবীর আনাচে কানাচে থেকে এসে এখানে তাওয়াফ করে যাবে। এটা আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার নির্দেশ। এবং এই ঘর তাওয়াফ যে করবে না, আমি আল্লাহ তাদের উপর বেজার হয়ে যাব।
এই জন্য খানায় কাবা তাওয়াফ করতে হবে। যদি সামর্থ্য রয়েছে, যাদের রয়েছে তারা তাওয়াফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই খানায় কাবা আমরা যে তাওয়াফ করতে যাই আর নবীজির রওজা মুবারক যদি জিয়ারত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবী আমার উপর, তার উপর তাকে শাফায়াত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করে যাবে, আমি রাসূলের তাকে শাফায়াত করা আমার জন্য কর্তব্য হয়ে যাবে। তাহলে শুধু হজ করতে গেলাম, হজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আপনার রাসূলের রওজা মুবারকে মসজিদুল আকসা যেখানে রয়েছে, সেখানে যদি আমরা 8 দিন থাকতে হয় ওখানে, এরপরে নবীর রওজা মুবারকের আপনার জিয়ারত যে করবে, রাসূল বলছেন আমার রওজা মুবারক জিয়ারত করলো, আমি রাসূলের উপর তার তাকে শাফায়াত করা আমার কর্তব্য হয়ে যায়। আমার রওজা জিয়ারত করলে আমি তাকে শাফায়াত করবো। জোরে কান সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা আমার, হজ ব্রত যারা পালন করবেন, হাজি কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। কবুল হজের প্রতিদান কি? একমাত্র জান্নাত। একজন হজ ব্রত পালন করে যেন ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। খানায় কাবা হজ ব্রত পালন করার সময় নামাজ আদায় করে। হাদিস শরীফে এসেছে, খানায় কাবায় কেউ যদি 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ আদায় করে, আপনার এই মসজিদ বা অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা খানায় কাবায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে যদি 1 ওয়াক্ত 1 রাকাত কেউ যদি নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 10,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেন। এই যে হজের সময় এতগুলো আমল রয়েছে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার বিষয়গুলো হজে রয়েছে ওয়াজিব। এই যে 3টা দিন সময় নিয়ে 3টা দিন নিয়ে 7টা করে কঙ্কর নিক্ষেপ করা, এরপরে হজের কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা পালন করতে পারি না, একমাত্র হাজিদের ওপর ফরজ, হাজিরাই পালন করে। এই জন্য প্রত্যেক মুসলমানের দিলে চায় খানায় কাবা দেখি, জিয়ারত করি, তাওয়াফ করি। হাজারে আসওয়াদ কেউ যদি চুমো দেয়, চুমো যদি নাও দিতে পারে, দূর থেকে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 2 হাত উঠায়, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তির গুনাহগুলো টেনে 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 হাজারে আসওয়াদ নিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজারে আসওয়াদ, হজ বাদে কি আপনি চুমা দিতে পারবেন? সম্ভব? হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। এই পাথরটা যখন আনা হয় জান্নাত থেকে, এই পাথরটা সাদা ধবধবে দুধের মতো সাদা ছিল। মুসলমানদের গুনাহ টেনে নিতে 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 হাজারে আসওয়াদ পাথরটা, হাজারে আসওয়াদ মানে কালো, হাজারন মানে পাথর, হাজারে আসওয়াদ কালো পাথর হয়ে গিয়েছে। আমাদের গুনাহ টেনে নিতে নিতে কালো পাথর হয়ে গেছে, কালো কুচকুচি হয়ে গেছে পাথর, দুধের মতো সাদা পাথর। আমাদের গুনাহগুলো ঢুকতে ঢুকতে কালো কুচকুচি হয়ে গিয়েছে। এখনো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত উঁচা করলে আপনি ভিড়ের কারণে চুমু খেতে পারলেন না, দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত উঁচা করবেন, আপনার গুনাহ টেনে নিয়ে চলে যাবে হাজারে আসওয়াদ। ওখানে রয়েছে মাকামে ইব্রাহিম, জমজম কূপের পানি, যেই পানির ফজিলত অসংখ্য রোগ বালাই থেকে আল্লাহ তাআলা জমজমের কূপের পানি পান করলে মুক্তি দান করেন। জমজমের কূপের পানি আর আমাদের বাংলাদেশের টিউবওয়েলের পানি, মিনারেল ওয়াটার খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে।
আমাদের দেশের পানিগুলো বসে খাওয়া সুন্নত, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া শরীয়তের হুকুম। পশ্চিম দিক দিয়ে আমি গতকালকেও খেয়েছি জমজমের পানি। পশ্চিম দিক হয়ে 3 ঢোকে পানি খাবেন। প্রথম ঢোক খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। 1 ঢোক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আবার বিসমিল্লাহ বলে শুরু করবেন। 1 ঢোক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। এবং দাঁড়িয়ে পশ্চিম দিক হয়ে জমজমের পানি পান করতে হয়। আর আমার দেশের পানি বসে বসে পান করতে হয়। হাসানে আসওয়াদের চুমু দিলে গুনাহ টেনে নিয়ে যায়। আর আমাদের দেশের রেল লাইনের ধারে যে পাথর রয়েছে, ওই পাথরে চুমু দিলে পিসাবের গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হজের মৌসুমে যে আমলগুলো রয়েছে হাজী সাহেব শুধু পালন করতে পারে। হাজী সাহেব পালন করতে পারে, যারা হজ করে তারাই পালন করতে পারে। আমরা কিন্তু সেই আমলগুলো পাই না। এই জন্য প্রত্যেক মুসলমানের মনে চাই জীবনে একটা বার হলেও খানায় কাবা জিয়ারত করব, হাজারে আসওয়াদে চুমা দেব, মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয় সেখানে নামাজ আদায় করব। 2টা চোখ দিয়ে খানায় কাবা অন্তর ভরে মন ভরে দেখব। মদিনা শরীফে যাব, নবীজির রওজা মোবারক জিয়ারত করব। আপনার ওই মদিনার মসজিদে নামাজ আদায় করব। জান্নাতুল বাকি গোরস্থান জিয়ারত করব, যেই গোরস্থান মদিনা শরীফে রয়েছে। যারা হাজী সাহেব রয়েছেন, যারা হজ ব্রত পালন করেছেন, তারা হয়তো দেখেছেন আপনার ওই মসজিদে নববী শরীফের পাশে আল্লাহ রসুল যেন আপনার রসুলের পাশে রওজা মুবারকের পাশেই আপনার বাইতুল আপনার যে গোরস্থান রয়েছে জান্নাতুল বাকি গোরস্থান, যেন নবীজি কোলের কাছে 10,000 সাহাবীর বেশি ঘুমায় জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে। মা ফাতেমার কবর জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে। অসংখ্য সাহাবীর কবর ওই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে। যে গোরস্থানে দাফন করলে পরে ওই গোরস্থানে গোরাজাব মাফ, মুর্দাদের গোরাজাব, কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবর, ওই গোরস্থান জিয়ারত করতে মন চায়, প্রত্যেকটা মুসলমানের মন চায় নবীর রওজা মোবারক আমরা জিয়ারত করি। কারণ নবীর রওজা মোবারকে যেতে চায় প্রত্যেকটা মুসলমানের অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা রয়েছে। নবীর রওজা মোবারক জিয়ারত করতে মন চায়। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে জীবনে একটা বারের জন্য হলেও মক্কা মদিনা সফর করতে হবে, জিয়ারত করতে হবে। আর যদি জিয়ারত না করেন, সামর্থ্য থাকা অবস্থায় যদি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটি, ওই উম্মতটা, ওই ব্যক্তি যেন ইহুদি হয়ে মারা গেল, খ্রিস্টান হয়ে মারা গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মক্কা মদিনায় এখন সিজন চলছে। যারা আপনার মক্কা মদিনায় জিয়ারত করবে, হজ ব্রত পালন করবে, তারা ভিসা লাগিয়ে দিয়েছেন। কিছুদিনের মধ্যেই উড়াল দিয়ে চলে যায় মক্কা মদিনায়। যাদের সামর্থ্য রয়েছে তারা যাবে, আর যারা আমাদের সামর্থ্য নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও ওই মক্কা মদিনার মুসাফির আমাদের বানায় নাও। মক্কা মদিনা যেন জিয়ারত করতে পারি। মক্কা মদিনা জিয়ারত না করে আল্লাহ তাআলা আমাদের মাটির কবরে নেবেন না। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে হজের যে আমল রয়েছে, দেখেন হাজী সাহেবরা যে আমলগুলো পালন করবে, আমরা কি সেই আমলগুলো করতে পারবো? করতে কিন্তু পারবো না। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। কবুল হজের প্রতিদান কি? একমাত্র জান্নাত। হাজী সাহেব আল্লাহর মেহমান। আল্লাহর কি মেহমান? যারা হাজী রয়েছেন, হাজিউল হুজ্জা, আল্লাহ তাআলার মেহমান হাজীগণ, এদের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। হজ করে বাংলাদেশে যখন আসে
সকল মানুষ কিন্তু তার কাছে দোয়া নিতে যায় কি যায় না? যাওয়ার আগেই কিন্তু আমরা দোয়া নিই যে হাজী সাহেব মক্কা মদিনায় গেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। আবার আসার পরেও তার দোয়া কবুল হয়। আমরা কিন্তু হাজীদের কাছে আমরা দোয়া নিতে যাই। তারা সম্মানিত, আল্লাহর ঘরের মেহমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দিয়েছেন, দুনিয়াতে সম্মানিত করে দিয়েছেন, মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের, মুসলমানদের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা রয়েছে। খানায় কাবা আমাদের দেখতে মন চায়, মুসলমানদের তীর্থস্থান। এই খানায় কাবায় আপনার যেতে মন চায়, মক্কা মদিনা শরীফে যেতে মন চায়। ভালোবাসা রয়েছে নবীর প্রতি, ভালোবাসা রয়েছে খানায় কাবার নিদর্শন, মুসলমানদের নিদর্শন। এই যে খানায় কাবা জিয়ারত করতে মন চায়, দেখতে মন চায়। এই যে অনেক সোয়াব ফজিলতের বিষয়গুলো রয়েছে, এগুলো যখন আমরা হজ ব্রত পালন করব তখন এগুলো আমরা অর্জন করতে পারবো, এগুলো আমরা পারবো। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই অতি দ্রুত আমরা নিয়ত করে ফেলবো যে দ্রুত আমরা হজ ব্রত পালন করব। অনেকেই চিন্তা করে যে ছেলে মেয়ে বিয়ে শাদী দিলাম না, মেয়ে বড় হয়ে যাচ্ছে, হজ কি আমার হবেনি? হজ আপনার উপর ফরজ। আর ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক উত্তম পাত্রের পাত্রস্থ করাও এটাও ফরজ। তাহলে আপনি তো মারাও যেতে পারেন, ছেলে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত বাঁচবেন কিনা এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? দেওয়া কি সম্ভব? কিন্তু আমাদের দেশে এই ধারণা রয়েছে যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপরে যখন বুড়ি হব, হাজারে আসরাত তো চুমু খাতেই পারবো না, পাথর মারার সময় 3 উল্টিন খাবো, এই অবস্থায় যায়। মানে যত বুড়ি হাজি সব বাংলাদেশে, যত বুড়ি হাজি আর হুইল চেয়ারে ঠেলতেছে হাজি, মানে অনেক টাকা দিয়ে হুইল চেয়ারে ওইটি ঠেলা লাগে। যেরকম আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, হজের 3টা ফরজের মধ্যে আরাফার ময়দানে অবস্থান করা, ওই জায়গা আপনার আরাফার ময়দানে অবস্থানের যেদিন ডেট হয় সেই দিন যারা রোগী অ্যাম্বুলেন্স করে হলে ওখানে যাওয়া উপস্থিত হতে হবে। তাহলে আপনি সুস্থ অবস্থায় কিন্তু হতে পারলেন না, অসুস্থ অবস্থায় আপনি যেতেই হবে, তাহলে হজ হবে না, আপনার হজই হবে না। ফরজ, আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। তাহলে বাংলাদেশের যত হাজি সব বুড়ি, আর বিদেশের যেগুলো ইয়ং আসে, ওই ইয়ং এর জন্য, যুবকদের জন্য হাজারে আসওয়াত চুমু দেওয়ার মানে কাছেই যাবে পারে না। এরপরে কিছু কিছু জায়গা আছে আপনার তাওয়াফের সময় ওরা খানায় কাবা ধরে ধরে আশপাশ দিয়ে তাওয়াফ করে, বাংলাদেশের লোক ওই ফাঁকাইতে আস্তে আস্তে মনে করেন তাওয়াফ করে। আর এরপরে আপনার সাফা মারোয়া সাই করা, মানে তালা সিস্টেম আছে, যারা শক্তিশালী তারা নিচেই তাওয়াফ করে, কিন্তু বাংলাদেশের লোক ওই উপরে ওঠে, মানে জেনে লোকজন কম, ভিড় ভাট্টা কম, ধাক্কা মাক্কা কম, সেনে ওঠে, পড়ে যাবো না, ওই উপরে একটু কোনোরকম তাওয়াফ করে। সব জায়গায় যে দুর্বল কাজ হচ্ছে সেনে বাংলাদেশি, আর যেন সাবাল মানে শক্তিশালী কাজ, শক্তির প্রয়োজন, সেখানে দেখবেন আপনার নিগ্র যারা শক্তিশালী, এরা মিডল ইস্টের লোক, এরা হচ্ছে এই কাজগুলো করে। এই জন্য হজ আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত। হজ কি? আর্থিক ইবাদত এবং শারীরিক ইবাদত। আপনার শরীরে শক্তি থাকতে হবে, সক্ষম থাকতে হবে, তাহলে আপনি হজের কাজগুলো তৃপ্তি সহকারে, আত্মতৃপ্তি সহকারে, মন ভরে আপনি আদায় করতে পারবেন, পালন করতে পারবেন।